मोहतरम हाजिरीन, আজকে এই পবিত্র জুমা আপনাদের সামনে 28তম পারা সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। এর সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস হতে একখানা হাদিস পড়ে শুনিয়েছি। আলোচনা শুধু এক আয়াত নিয়ে না, প্রায় ডজন খানেক আয়াতের আলোচনা হবে ইনশাআল্লাহ। বিষয়বস্তু হলো তওবার ফজিলত, তওবার মর্তবা, তওবার গুরুত্ব। যাই বলি, প্রথম এই আয়াতে আল্লাহ পাক মুমিনদেরকে ডেকে বলছেন, হে মুমিনরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর দরবারে খালিস তওবা করো। তওবাতান নাসুহা এর অর্থ হলো খালিস তওবা। খালিস তওবা করলে ফায়দা কি হবে? আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আল্লাহ পাক তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। 2 নম্বর, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্ন দেশ দিয়ে নহর জারি হবে, প্রবাহমান প্রস্রবণ হবে, এমন জান্নাতে আল্লাহ পাক তোমাদেরকে প্রবেশ করাবেন। তাহলে তওবার ফজিলতে আয়াতে কয়টা বলা হলো? 2টা। 1 নম্বর বলা হয়েছে আল্লাহ পাক গুনাহসমূহ মাফ করে দিবেন, তওবার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বর, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর হাবিব বলছেন, যে হাদিসখানে এই আয়াতের সঙ্গে পড়ছি, আল্লাহর হাবিব বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, যে লোক গুনাহ থেকে তওবা করে সেই লোকটা এমন হয়ে যায় যে তার কেমন যেন কোনো গুনাহই নাই, নিষ্পাপ হয়ে যায়। এখন তওবা কি জিনিস এইটা একটু বুঝতে হবে। এই আলোচনা ইতিপূর্বে অনেকবার করা হয়েছে, বারবার হচ্ছে এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তওবা নসিব করে। তওবার অর্থ লিখতে গিয়ে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মানি এক তফসির আছে আরবিতে, 30 জিলদের উপরে এক তফসির লিখছেন, প্রত্যেক পারার জন্য এক এক জিলদ করে লিখছেন। সম্ভবত ওই তফসিরের 10ম পারায় সূরা তওবা, এই তওবার ব্যাখ্যা করতে গিয়ে উনি লিখছেন যে তওবার অর্থ কি। মুখে তওবা তওবা পড়লাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম, এইটি কি শেষ না? এর আরো কিছু অন্তর্নিহিত কিছু বিষয় আছে। উনি বলেন তওবার অর্থ হলো 1 নম্বর, পিছনের যে গুনাহটা হয়ে গেছে তার জন্য ভেতরে অনুশোচনা হওয়া। ভিতরে কি হওয়া? অনুশোচনা। 2 নম্বর, এরকম গুনাহ, এই গুনাহ এবং এরকম গুনাহ আগামীতে আর করব না, এই কথার দৃঢ় প্রত্যয় হওয়া, সংকল্প করা যে আল্লাহ এই গুনাহ আর করব না। এই 2 জিনিস একত্রিত হওয়ার নাম তওবা। মুখে তওবা, মনে মনে গুনার জল্পনা কল্পনা, এইটাকে তওবা বলে না। তাহলে তওবার কয় অর্থ হলো? 2টা। একটা হলো পেছনেরটার উপর অনুশোচনা, সামনে করব না তার দৃঢ় প্রত্যয় ভিতরে থাকা, আবার হয়ে গেলে আল্লাহ না করুন, আবার ঠিক ওইভাবে তওবা করা। অনুশোচনা এর একটা মিসাল বলি। বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এক সাহাবী, ওনার নাম মাইজ আসলামি, আসলাম কবিলা বংশের, আর মাইজ ওনার নাম। ওনার জীবনে একটা দুর্ঘটনা ঘটে যায়।
এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়ে যায়, অবৈধ সম্পর্ক, কেউ জানে না, কিন্তু পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ এর শাস্তির কথা বলছে, মারাত্মক শাস্তি দুনিয়াতে। উনি পাগলের মতো হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছে, এসে বলেন যে ভাই এই ঘটনা কি করা, আল্লাহর কাছে তওবা কর, কাউকে কাছে বলিস না। খেয়াল করে এই পাগলের মধ্যে ধৈর্য গেছে, তওবা করছে, দিল ঠান্ডা হচ্ছে না। গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গোপনে, যে ভাই কাম তো এরকম একটা ঘটে গেছে, এখন কি করা। তখন উনিও পরামর্শ দিলেন, যা গোপনে হয়ে গেছে কেউ তো দেখেনি, আল্লাহ দেখছে, আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ গফুরুর রহিম, মাফ করে দেবেন। কারো কাছে বলে বেড়াস না। গেছে, দিল ঠান্ডা হচ্ছে না, পাগল। আল্লাহ নবী মসজিদ নববীতে বসা, আল্লাহ নবীর কাছে এসে বললেন, নবী আল্লাহ, এই অধম তো একটা খারাপ কাজ করে বসছে, আপনি দুনিয়ার শাস্তি আমার উপরে জারি করে দেন, আখিরাতের শাস্তি, আল্লাহর শাস্তি নেওয়া যাবে না, ধৈর্য ধরা যাবে না, দুনিয়ারটা নিয়ে নিন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, কি করছো? একবারে স্পষ্টভাবে বলছে, অমুক মহিলার সাথে অমুক সময় এই ঘটনা ঘটছে। আল্লাহ নবী মুখ ফেরায় নিছে, বলছে যা তুই কিছু করিস না, হয়তো একটু হাত লাগছে। আল্লাহ নবী ডান দিকে অথবা বাম দিকে ফিরে বসছে। ওই সাহাবী আবার ওদিকে সামনে গিয়ে আবার বলছে যে নবী আল্লাহ, এমন ঘটনা ঘটছে আমার। আল্লাহ নবী আবার ওই জবাব দিয়েছেন, এবার আরেক দিকে ফিরে বসছে। হে ওদিকে গিয়ে আবার আল্লাহ নবীকে বলছে, কয়বার হচ্ছে? এবার আল্লাহ নবী উল্টা দিকে ফিরে বসছে, ওখানে গিয়েও ওই একই কথা। অনুশোচনা বুঝতে চাচ্ছে, অনুশোচনার ঘটনা বলতেছি। অনুশোচনা কাকে বলে? আল্লাহ নবীর কাছে গিয়ে ওপাশে গিয়েও বলছে, জেনার হাত জারি করতে হলে কয়জন সাক্ষী লাগে জানেন নাকি? 4 চোখে দেখা লাগবে, এক বাস্তব অবস্থাটা দেখা লাগবে। তাহলে ঘরের ভিতরে একসাথে ছিল, এইটুকু হবে না? খুব মারাত্মক বিষয়। আল্লাহ আল্লাহ। এরপরে নবী আল্লাহ বলছে, আচ্ছা যাও দেখতেছি। এরপরে লোক পাঠাইছেন, সাহাবীদেরকে পাঠাইছেন যে অমুক বংশের এই লোকটা, যে দেখা যায় ওর কোনো মাথা খারাপ আছে কিনা। খবর নিয়ে আসছে কোনো মাথা খারাপ না, লোকটা পাগল না, ঠিক আছে। এরপরে আবার লোক পাঠাইছেন যে দেখো ওর পারিবারিক কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় মানুষ পারিবারিক সমস্যার কারণে অতিষ্ঠ হয়ে মৃত্যু কামনা করে, এমন কিছু কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী খবর নিয়ে দেখেন যে না, এমন কিছু না। এরপরে আল্লাহ নবীর কাছে এখন 4 বার সাক্ষী নিজের ব্যাপারে নিজে দিচ্ছেন, এই স্বীকারোক্তি। এখন তো তার উপরে কি জারি করতে হবে? হাদ জারি করতে, হাদ শরীয়তের বিধান। শরীয়তের বিধান হলো এই লোকটা ছিল বিবাহিত, আর যে নারী সে ছিল বিবাহিতা। দুইজনকে আল্লাহ নবী সংসারের হুকুম দিয়ে দিলেন, পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়ে দিলেন। নির্দেশ পালন করতে নিয়ে যাওয়া হলো। যখন পাথর মারা হচ্ছিল, এক পর্যায়ে সহ্য করতে না পেরে এই সাহাবী দৌড়ে পালাতে চেষ্টা করতেছিলেন। অধিকন্তু কিছু সাহাবায়ে কেরাম ছিল, একজনে উটের একটা মুখের যে লম্বা হাড্ডি, ওর একটা উঠে মাথার উপরে মারছে, ওখানে পড়ে গেছে। রক্তাক্ত তো আগে থেকে ছিলেন, মারা গেছে। পুরা ঘটনা আল্লাহ নবীকে এসে শুনানো হলো। আল্লাহ নবী বললেন,
হাল্লা তারাকতুমুহু, যদি ছেড়ে দিতে, পালায় যেতেছে যেতেই দিতা। এরপরে আল্লাহ নবী যে বাক্যটা বলছেন, জুমলাটা বলছেন, ঐতিহাসিক জুমলা, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত মা বাইনা লাবিদাইল মাদিনা লাকাফাতুহুম। মায়েজে আসলামী এমন এক তওবা করছে, এমন তওবা করছে যে যদি নাকি মদিনার এই দুই পাহাড়ের মধ্যবর্তী সকল বসবাসকারী এরকম গুনাহে আল্লাহ না করুন লিপ্ত হয়ে যেত, আর একা মায়েজে আসলামীর তওবা যদি সকলের উপরে বন্টন করে দেওয়া হতো, তাহলে তাদের ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যেত। আমি যদি বুঝাতে পেরে থাকি যে অনুতপ্ত অনুশোচনা হওয়া, যে কথা তাফসীরে রূহুল মাআনি নামক তাফসীরের 10ম পারাতে সম্ভবত এখানে যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেই ব্যাখ্যা 1 নম্বর কি, পেছনের জন্য অনুশোচনা হওয়া, দুঃখ হওয়া, ভিতরে নিজের প্রতি কি হওয়া, অনুশোচনা হওয়া, ভবিষ্যতে এই কাজটা আর করব না, এটা দৃঢ় প্রত্যয় হওয়া। এই দুই জিনিস একত্রিত হওয়ার নাম হলো তওবা। আল্লাহ পাক আপনাকে আমাকে আপনার আমার জীবনের সকল গুনাহ খাতার জন্য সঠিকভাবে তওবা করার তৌফিক দান করেন। এই হলো এক আয়াত। তাহলে আমরা সংক্ষিপ্ত দুটো কথা বুঝলাম আজকে এই আয়াত থেকে। আল্লাহ পাক আয়াতের ভিতরে 2টা ফায়দা বলছেন। 1 নম্বরে বলছেন খালেস তওবা কাকে বলে সেটা বলছি আমি। আল্লাহ পাক ফায়দা বলছেন 2টা। একটা বলছেন আল্লাহ পাক তার জীবনের গুনাহ সব মাফ করে দেবেন। তওবার দ্বারা বড় গুনাহ মাফ হয়ে যায়। ছোটখাটো গুনাহ, নামাজ রোজা উযু, ছোটখাটো নেক আমল দ্বারা ছোটখাটো গুনাহ মাফ হয়ে যায়। তওবার দ্বারা বড় গুনাহ মাফ হয়ে যায়। তার গুনাহ থাকলো না, নিষ্পাপ হয়ে গেল। নিষ্পাপ হলে আল্লাহ তার 2 নম্বর পুরস্কার দিবেন, ওয়ায়ুদখিলকুম ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক তোমাদেরকে সেই চির সুখের জায়গা জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত আপনি আর আমি 3-4টে কথা শুনলাম। আল্লাহ পাক 2টা বলছেন, আর 2টে আমি বললাম বাড়ায় তাফসীর থেকে। একটা বললাম যে তওবার আসল অর্থ কি, আরেকটা কথা বলছি যে তওবা অনুশোচনা। অনুশোচনা কি জিনিস তাই বলতে গিয়ে আল্লাহর নবীর জামানার এক সাহাবী, বুখারী মুসলিম শরীফ ছাড়া আরো বহু কিতাবে যার ঘটনা আসছে, এমন একটা ঘটনা আপনাদেরকে বলে শুনলাম। তার অনুশোচনাটা কি পরিমাণ ছিল সেটাকে বোঝানোর জন্য। কত অনুতপ্ত তিনি ছিলেন, পাগলের মতো হয়ে গেছেন যে আখিরাতের শাস্তি বরদাস্ত করা যাবে না, দুনিয়াতে এর শাস্তি হয়ে যাক। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। এই ছিল এই আয়াতের অর্থ। আমি বলছি যে এরকম আয়াত কোরআনে পাকে আছে প্রায় 10 খানেকের বেশি। আমি আপনাদেরকে আরো 2-1খানা আয়াত শোনাব। এটা ছিল সূরা তাহরিমের আয়াত, সূরা জুমার। এই আয়াতে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমারের 53 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক আল্লাহ নবীকে নির্দেশ দিচ্ছেন, নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, যারা জীবনে অনেক অন্যায় অপরাধ করে ফেলেছো, নিজের উপরে জুলুম অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া এটাও একটা মহাপাপ। খবরদার, আমার যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো, মাঝে মাঝে 2-1জন বড় হতাশ হয়ে আসেন যে হুজুর নামাজ পড়ি, দিনের উপরে চলি, হালাল উপায় চলার চেষ্টা করি, কিন্তু কোনো কিছু হয় না, যাতে হাত দিই হাতে স্বর্ণ নিলে ছাই হয়ে যায়।
এরকম ঘটনা অনেক সময় অনেকে আসে। খবরদার হতাশ হবেন না। নামাজ পড়ি, রোজা থাকি, তাই বলে দুনিয়ার সম্পদ আমার অর্জন হয়ে যাবে, এটা কি জরুরি? তাহলে আল্লাহর নবীর হতো সবচেয়ে বেশি। আল্লাহর নবী তো দোয়াই করেছেন, আপনার আমার জন্য এই দোয়া জায়েজ নাই। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। তিনটে দোয়া করছেন। আল্লাহ আমাকে মিসকিন অবস্থায়, দরিদ্র অবস্থায় বাঁচায় রেখো, দারিদ্রতার ভিতরে কাটাবো। যখন মৃত্যুবরণ করবো তখনও যেন কোনো সম্পদ না থাকে, তখনও মিসকিন, কোনো কিছু নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মিসকিনদের সাথে তুলো। কেন? মিসকিন তো 500 বছর আগে জান্নাতে যাব। আল্লাহ ফায়া সুবহানাল্লাহিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই দোয়া ঠিক ছিল। উম্মতের জন্য এমন দোয়া কেউ করতে চাইলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমভাবে উলামায়ে কেরাম এই পরামর্শ দেন না। বরং আল্লাহর নবী আরেক হাদিস বলছে যে এই উম্মত দারিদ্রতায় পড়লে অনেক সময় সে দিন হারাবে না, শুধু ঈমান পর্যন্ত হারাবে। কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা। ফাকর ফাকা, দারিদ্রতা, অভাব অনাটনে মানুষকে কুফর পর্যন্ত পৌঁছায়। আজ যে সকল যুবক যুবতীরা খ্রিস্টান হয়, কাদিয়ানি হয়, আরো কিছু হয়, আগাখানি হয়, আপনারা জানলে আশ্চর্য হবেন। এই সকল তথ্য আপনাদের কার কাছে কতটুকু আছে জানি না। আশ্চর্য হবেন কি পরিমাণ যুবক যুবতী, শিক্ষিতা যুবক যুবতী কিভাবে কাদিয়ানি হচ্ছে, খ্রিস্টান হচ্ছে। কি জন্য? খ্রিস্টান হলে আমেরিকার ভিসা পাওয়া যাবে, শুনছে? কাদিয়ানি হইলে ব্যবসা পাওয়া যাবে। আমার আগের মসজিদে আমার এক ছাত্র, এই জায়গায় ছাত্র, পুরা পড়ার সুযোগ হয়নি পারিবারিক কারণে, দোকানদারি করে, অনেক টাকার ঋণ, কেউ তাকে কর্জে হাসানো দিচ্ছে না, পাচ্ছে না। কিন্তু তাকে স্পষ্ট করে বলা, যত টাকা লাগে বলো, শুধু কাদিয়ানি হয়ে যাওয়া, নামটা আমাদের লেখায় দেওয়া। যেহেতু সে এখানে পড়ছে, মাত্র 2 বছর বাকি ছিল তার আলেম হইতে, এই 2টা বছর সে পড়তে পারেনি। আমি তাকে অনেক রকম সুযোগ দেওয়ার চেষ্টা করছি, সম্ভব হয়নি পারিবারিক পিছু টানের কারণে। আল্লাহ মাফ করেন। তাহলে এরকম অফার পেয়েও এই দারিদ্রতার ভিতরে জীবন কাটানো কয়জনের পক্ষে সম্ভব হবে? অনেকের পক্ষে হবে না। এটাও একটা পরীক্ষা। এই পরীক্ষায় আপনাকে আমাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। আল্লাহ পাক এই যুব সমাজের হেফাজত করেন। একটু অপেক্ষায় থাকলে ইনশাআল্লাহ তাআলা বেহতরিন থেকে বেহতরিন ব্যবস্থা হবে। আমি আপনাদেরকে ওই ঘটনা বলছিলাম, আমাদের প্রতিবেশী, উনি আছেন কিনা জানি না, না থাকারই কথা, দেখি না বহুদিন। আল্লাহ আল্লাহ, 35,000 টাকা বেতন। উনি এক সময় 80-90,000 টাকা বেতনে চাকরি করতেন। চাকরি ছুটে গেছে, চাকরি হয় না তো হয় না। যা জমা ছিল সব শেষ। বাপ তখনও বেঁচে আছে। বাপ একজন ক্লাস 1 অফিসার ছিলেন, সৎ অফিসার ছিলেন, কিছু করতে পারেননি, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইছেন, এতেই শেষ। যা জমা টাকা ছিল আর 2-1 মাস চলবে, এরপরে কি হবে? এক জায়গায় আমার পরিচিত, এক জায়গায় আমি ওনাকে ফোনে বললাম যে যদি আপনাকে 70,000 টাকা ইনকাম করে দেখাতে না পারে তাহলে আপনার 35,000 টাকা বেতন দেওয়া লাগবে না, আপনি লোকটাকে নেন, খুব অসুবিধায় আছে। উনি নিতে পারলেন না। আমার সামনে, আমার রুমের সামনের চেয়ারে বসে সে যেভাবে কাঁদতেছিল, সে কান্না দেখার মতো না। আমার কান্না পাচ্ছিল। আমি ওনাকে বারবার বলতেছিলাম যে আল্লাহ যা করেন তার ভিতরে নিশ্চয়ই কল্যাণ নিহিত থাকে, চিন্তা করেন না। সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে আর 2 মাস চলবে, আর 1 মাস থেকে যদি না হয় তাহলে ছেলে মেয়ে নিয়ে বাড়ি দেশে চলে যাবে।
ঢাকায় থেকে ভাড়া দিবি কোত্থেকে? ওয়াইফ অত্যন্ত দিনদার, ওয়াইফ তাকে খুব সান্ত্বনা দিত, তুমি এত পরেশান হয়ে না, আল্লাহ নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন, আল্লাহ নিশ্চয়ই কিছু করবেন। ওই মাস গেল যে মাসে তার চলে যাওয়ার কথা, ওই মাসেই চাকরি হইল 1,10,000 টাকা বেতনে। আমার মুসল্লি, আমি পরিচয় করাতে চাই না, আমি জানি, শুধু উনি জানেন ঘটনা, আর কেউ জানেন বলে আমি জানি না। আল্লাহ আল্লাহ, আসছেন কি খুশি, সেদিনও কাঁদতেছেন, আমাকে জড়ায় ধরছে, বলছে হুজুর যা বলছেন আল্লাহ পাক তাই করছে। কি করছে? বলছে চাকরি হয়ে গেছে। কত স্যালারি? কত? 1,10,000। গাড়িও দিছে, ড্রাইভারও দিছে, বাতা। আমি তখন অনেকে বাসায় বললাম যে দেখেন, আল্লাহ পাক আপনার জন্য মুকদ্দরে রেখেছে এই সময়, আরো 1.5 মাস পরে দিবে আল্লাহ এইটা। আপনি আর আমি চাইতেছিলাম 35,000 টাকা, সেই জন্য আমি ফোন করতেছি, লোকটা নিচ্ছে না, সেই জন্য আমার একটু বিরক্ত লাগতেছে যে এত আশ্বস্ত। আমি তার যোগ্যতা সম্পর্কে জানি যে সে এর চেয়ে অনেক যোগ্য, অনেক কিছু ভালো করবে তার, কিন্তু উনি নিতে পারলেন না। তার জন্য আল্লাহ পাক 1.5 মাস পরে ব্যবস্থা রাখছেন 1,10,000-এর। আমরা চেষ্টা করতেছি খেয়ে না খেয়ে কত 35,000-এর। কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। ভাইয়া সুবহানাল্লাহ, আল্লাহ পাক হলেন এই কুদরতওয়ালা। ও ভাই, আপনিও সবর করেন, আল্লাহর রহমত আসবে। কখন আসবে? যখন বান্দা একবারে শেষ পর্যায়ে পৌঁছে যাবে। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের চেয়ে আপনি আর আমি নিজে বড় হয়ে গেছে কিনা, নাউজুবিল্লাহ। নবীর মর্তবাতন নবী, ওখানে তো উম্মত কোনোদিন পৌঁছতে পারবে না। সে যত বড় নবীর উম্মত হোক আর যত বড় আলেম আর পীর মুর্শিদ হোক না কেন, নবীর মাকামে কেউ পৌঁছতে পারবে না। ইব্রাহিম, হযরত ইউসুফ আলাইহিস সালামের দরজা খুলছিল কি জুলাইখার খাটের পাশে দাঁড়ানো থাকা অবস্থায়? বুঝেন নি কথা? দরজা খুলছিল কখন? যখন দৌড়ায় ওইটুক গেছেন, এরপরে তার যাওয়ার জায়গা ইউসুফ আলাইহিস সালামের হাতে নেই। আল্লাহ দেখলেন যে আমার বান্দার সকল শক্তি তো এখানে শেষ। জিবরিল দাও দরজা খুলে, দরজা খুলে গেছে। পরেরটাও খুলছে কি এই জায়গায় থাকতে না ওখানে গেলে? ওখানে গেলে। কি বোঝা যায় এর থেকে? এর থেকে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে ছোট্ট একটা কথা বুঝি যে আল্লাহর রহমত অবশ্য আসবে, কিন্তু কোনো কোনো সময় আল্লাহ বান্দার পরীক্ষা নিতে চান। ওর সর্বশেষ, ওর শক্তি যতটুকু আছে ওই পর্যন্তকে নিয়ে তারপরে আল্লাহকে তুলবেন, যা এবার আমার কাছে। বদফেলির থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য যখন আপ্রাণ চেষ্টা করেছেন, চেষ্টার যখন ত্রুটি নাই, সর্বশেষ প্রান্তে যখন পড়ছে, এইবার আল্লাহ পাকের রহমতের দরজা খুলে গেছে। আল্লাহ আল্লাহ। আমার পরিচিত এক বড় ব্যবসায়ী, ওনার প্রত্যেক মাসে 8 কোটি টাকা লুজার যাইতেছে। আমি ঘটনা করে যাওয়া আসা হয় মাঝে মাঝে গেছি, দেখি খুব বিষণ্ণ। বলে কি হাজি সাহেব, কি ব্যাপার এত মন খারাপ? কাছে হুজুর একটু দোয়া করেন। কি হয়েছে? বলে প্রত্যেক মাসে ধারাবাহিকভাবে 8 কোটি টাকা লুজার যাইতেছে। আমি বলেন কি, এরকম কয় মাস গেছে? 4 মাস গেছে, আরও কয় মাস যাবে জানি না। তাই আমি বললাম যে তাড়াতাড়ি এই সেক্টরটা বন্ধ করে দেন, এটা ভাড়া দিয়ে দেন, তাহলে তার আপনার লোকসান যাবে না। খুব খেয়াল করেন, বিশেষ করে বড় বড় ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন তারা খেয়াল করে। তুমি কেঁদে দিছে, চোখ দিয়ে পানি পড়তেছে, উনি একটা টিস্যু নিয়ে চোখ মুছতেছেন, চশমা সারায় চোখ মুছতেছেন। হাজি সাহেব এখন বেঁচে আছেন। কোরবানির আগের দিন ওনার ছেলের সঙ্গে ফোন করে কথা বলতেছিলাম, তো উনি বলছেন হুজুর আপনি একটু দোয়া করেন, যদি আরও 4 মাস না আরও 6 মাসের যদি আমার রোজা দিতে হয়, আমার যে টার্গেটটা আছে, যদি ওই টার্গেট ফুলফিল আপ হয়ে যায়, তাহলে আশা করি ইনশাল্লাহ ওটা মাত্র 3 মাসে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আরও 4 মাস, আরও 6 মাসও যদি রোজার যায়, তাহলে আরও 4 মাসে হলে কেউ
চারটা 32 কোটি, 6 মাস হলি 400 না 6টা 48 কোটি বলে কি? আমি শুনি হতবাক, আল্লাহ আল্লাহ। তো উনি তখন বললেন যে আমি বন্ধ তো করে দিতে পারি, আমি বন্ধ করে দিলে আমার 3 ছেলে, কোনো মেয়ে নাই ভদ্রলোকের, ওরা সারা জীবন গাড়িতে চড়তে পারবে, এটার ভাড়া পেয়ে ওরা গাড়িতে চড়তে পারবে, এসিতে থাকতে পারবে, সে ব্যবস্থা আমার আছে। কিন্তু আমার 2600 ওয়ার্কার আছে, 2600, তখন এখন অনেক বেশি। এই 2600 ওয়ার্কারের যদি একটা করে বিবি থাকে, 2টে করে সন্তান থাকে, তাহলে কয়শো হয়? 4 জন, হ্যাঁ, প্রায় 10,000 মানুষের একটা ব্যবস্থা। এই 10,000 মানুষের রুজি রেজেক হচ্ছে আমার এই জায়গার থেকে, আমার গালুম শিরে যাচ্ছে। আমি বন্ধ করে দিই, আমার ছেলে মেয়েরা সুখে থাকবে, এই 10,000 মানুষ কোথায় যাবে? আরেকটা ফ্যাক্টরি তো হবে না। তা আপনি একটু দোয়া করেন যে যদি আরো 4 মাস না 6 মাস রোজার গিয়ে যদি আমি আমার টার্গেটে পৌঁছতে পারি, আমি আশা করি আমি এটাকে খুব অল্প দিন এটাকে পোষায় নিতে পারবো। আপনি দোয়া করেন যেন ওদের রুজি রেজেকের উপরে যেন আঘাত না আসে। বিশ্বাস করবেন কিনা, আমি তখন ওর অবস্থা দেখে আমি এখনো মাঝে মাঝে মনে করি ওর কথা, আর চিন্তা করি যে মানুষের চিন্তা চেতনা কেমন, কত উঁচু লেভেলের। আল্লাহ আল্লাহ, হায় সুবহান আল্লাহ। এরপরে মাস 3 পরে আমি আবার গেছি, আজকে যথেষ্ট খুশি। উনি বলছে হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি, আপনি যে মাসে আসছেন ওই মাসেও লুজার গেছে, পরের মাসের থেকে লুজার যাচ্ছে না, মোটামুটি বরাবর চলতেছে, এখন মোটামুটি বরাবর চলতেছে। আল্লাহ, তার 2 মাস পরে আর যাইনি, আমি ফোনে জিজ্ঞাসা করলাম মনে হয়, তখন উনি বললেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমার যে টার্গেট যেটা ছিল তার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে, হয়তো আর কিছুদিন পর আল্লাহ পাক এটাকেও আরো সামনে নিয়ে যাবে, আপনি একটু দোয়া করেন। আল্লাহ ফায়া সুবহানাল্লাহিল আযীম। অনেক এরকম ব্যবসায়ীকে আমাদের সমাজে একজন, আলহামদুলিল্লাহ বহু আছে, এরকম দিলওয়ালা ব্যবসায়ী বহু আছে, কামায়ও এরা, কিন্তু কামায় শুধু অনেক আছে নিজে খাওয়ার জন্য না। যেমন এই ভাই যে আমি তো বসে খাইতে পারবো, আমার জীবন আর কয়দিন, আমার ছেলেরাও বসে খেয়ে যেতে পারবে, কিন্তু এই 2600 ফ্যামিলির কি হবে, এই 10,000 মানুষের কি হবে, তাদের কর্মস্থল কোথায় হবে, কর্মসংস্থান কি হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আমার কথা অন্যদিকে চলে গেছে। আমি বলতেছিলাম, হে বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। ও যুবক বন্ধুরা, চাকরি হচ্ছে না, ব্যবসায় ধস, আল্লাহর দিকে আরো বেশি মোতাওয়াজ্জ হই, ইনশাআল্লাহ তাআলা আজ না হোক কাল, কাল না হোক পরশু, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ ব্যবস্থা করবেন। একেবারে আমার এক ছাত্র লেখাপড়া খুব বেশি করে নেই, পরে যে জেনারেল লাইনে কিছু পড়ে সরকারি চাকরি, ফ্যামিলির সবাই সরকারি চাকরি, ওর সরকারি চাকরি নেই, বিবাহের বয়স পার হয়ে যেতেছে, বিবাহ করায় না, চাকরি বাকরিটা কিছু প্রাইভেট চাকরি লয়, থাকে না, চলে যায়। কয়েকদিন পরে বসে কান্দে, হুজুর কি করলাম, নামাজ তো আমি পড়ি, ভাইয়েরা জামাতে পড়ে না, আমি জামাতে পড়ি, আমি দাড়ি রাখি, ওদের দাড়ি নেই, আমার দাড়ি আছে, তাই নিয়ে আমাকে বকাচাকা করে, তোর হুজুরগিরিতে তোর এই অবস্থা হইতেছে, তোর চাকরিও টেকে না, সরকারি চাকরিতে পাইবি না। আল্লাহ, আপনাদের বিশ্বাস হচ্ছে কিনা জানি না, আমার একবারে বাস্তব অভিজ্ঞতা বলছে। আল্লাহ আল্লাহ, আমার কাছে বসে কাঁদতেছে, তাই বলে বেটা কাঁদো না, আল্লাহ পাকের কাছে আরো বেশি চাও। আমিও তোমার জন্য বলি, আমি নিয়মিত বলবো, আমি বহুদিন ছেলের জন্য দোয়া করছি, কাউকে বলি নেই, আমি জিনিস দোয়া করছি। আলহামদুলিল্লাহ
তার 4 কি 5 মাসের মাথায় গিয়ে ও একদিন আমাকে বলতেছিল যে হুজুর ঘরে যেতে মন চায় না, বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাইদের সঙ্গে থাকে, ভাইরা সব সরকারি কর্মকর্তা, তার একটা প্রাইভেট চাকরিও টেকে না। হুজুর ভুলটা করছে মনে হয়, এখানে আল্লাহ নারাজ হয়েছে কিনা, মাদ্রাসা আদা পড়ে ছেড়ে দিলাম, এ লাইনে পড়লে যাও কিছু করে খাইতাম, মাদ্রাসায় পড়ে থাকতাম, যা বেতন ভাতা পাইতাম, ওদের থাকা খাওয়া তো একটা ভালো পরিবেশে থাকতো, তাও করতে পারলাম না, গেলাম আরেক লাইনে, ও লাইনেও ভালো লেখাপড়া কিছু করতে পারলাম না, এখন সরকারি চাকরি পাই না, বয়স প্রায় শেষ হওয়ার কথা। আলহামদুলিল্লাহ 4 মাস কি 5 মাসের, ঠিক 5 মাসের মাথায় আল্লাহ পাক সরকারি চাকরি মিলিয়ে দিচ্ছে। আল্লাহ আল্লাহ, এখন বেতন ভাতা যা পায় ভাইদের একবারে খুব কাছাকাছি, একজনের চেয়ে একটু বেশিও পায়। পরে এসে খুব শুকর আদায় করছে, এখনো শুকর আদায় করে। তাই আমি বলতেছিলাম যে এরকম পরীক্ষা রহমতুল্লাহ, আমার আলোচনা এইটির সঙ্গে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার নেই। বারবার চেষ্টা করতেছে, বারবার হচ্ছে না, আবার চেষ্টা করে দেখি হবে ইনশাআল্লাহ তাআলা। বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির কথা ইতিহাসে লিখছে, জানেন আপনারা অনেকেই, যে এক যুদ্ধে উনি 9 বার পরাজিত হয়ে ফিরে আসতেছেন। আর ওখানে যুদ্ধ যায়, মারাঠাদের সঙ্গে এক যুদ্ধ চলতেছিল, 9 বার পরাজিত হয়েছে, বিজয় করতে পারেননি, ফিরে আসছে। উনি এক জায়গায় বসা ছিলেন, পাহাড়ের পাশে দেখেছে একটা পিঁপড়া একটা দানা নিয়ে তার গন্তব্যে ওঠার চেষ্টা করতেছে, 9 বার ফেল, 10ম বারে পেরে গেছে। বাদশার চোখে পড়ছে, কাজে আরে ও তো 9 বারই ফেল, 10ম বারে পাস, আমারও তো আরেকবার তাহলে একটু প্র্যাকটিস করে দেখা দরকার। আবার সৈন্যবাহিনীকে নিয়ে আবার কি করছে, এইবার 10ম বারে উনি বাস্তবিক বিজয় লাভ করে আসছে। একদিনে হবে না, 2-4 বার হয়তো এরকম আপনার আমার ঘটনা ঘটবে। আবার চেষ্টা করলে আল্লাহ, তবে সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করনেওয়ালা জাত আল্লাহ, কেউ করে দিতে পারবে না, আল্লাহ পাক করবেন। আসবাব আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এই কথাটা বোঝার তৌফিক দান করেন, সঠিক তওবা করে আল্লাহর রহমতের উপরে ভরসা রেখে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমিন।